আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কিউট কুকিংয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি কেক ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করব, যেটা কিনা কিছুদিন আগে আমি একটি গায়ে হলুদের প্রোগ্রামের জন্য বানিয়েছিলাম। কেকটি হচ্ছে ঢোল কেক। এই কেকটির ওজন হয়েছিল প্রায় 7 পাউন্ড। কেকটা করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, যার কারণে ভাবলাম আপনাদের সাথে ডেকোরেশনটি আমি শেয়ার করি। তো ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে, আশা করছি আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা 6 ইঞ্চির কেক বেক করে নিয়েছি, সেখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে আমি কেকটা ক্রিম দিয়ে ডেকোরেশন করব আর আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তো সুতরাং আপনারা কিন্তু ভিডিওটা কেউ না টেনে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমি কি করছি। তো প্রথমে আমি একটা 6 ইঞ্চি কেক, সেখানে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি। এবারে আমি একটা 7 ইঞ্চির কেক বেক করেছি। 7 ইঞ্চির কেকে আমি আবারও সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নেব। আমি মোট 6টা কেক বেক করেছি। 6টা কেককে আমি জোড়া লাগিয়ে আজকে আমি এই ঢোল কেকটা তৈরি করব। আপনারা কিন্তু চাইলে 7 আর 8 ইঞ্চির কেক বেক করতে পারেন, 6 ইঞ্চি বেক করার কোনো প্রয়োজন নেই। আমি প্রথমে ভেবেছিলাম 6 ইঞ্চির কেক বেক করলে ভালো হবে, তাই আমি 6 ইঞ্চির কেক বেক করেছিলাম। তো আপনারা 6 ইঞ্চির জায়গায় 7 ইঞ্চি একটা কেক দিয়ে দিলে সেটা কোনো রকম সমস্যাই হবে না। 7 ইঞ্চির 2টা, 8 ইঞ্চির 2টা, আবার 7 ইঞ্চির 2টা, ঠিক এইভাবে আমরা কেকটা লেয়ার সাজাবো। ঠিক আছে, প্রথমে 7 ইঞ্চির 2টা দিয়েছি, তারপর 8 ইঞ্চির 2টা দেব, তারপর এর উপরে আরও 7 ইঞ্চির 2টা দিব। ঠিক আছে, তো আপনারা দেখুন প্রত্যেকটা কেকে কিন্তু আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে, যেহেতু কেকের লেয়ারগুলো আমি মাঝখান থেকে কাটিনি, মোটা মোটা করে রেখেছি, তাই আমি সুগার সিরাপ একটু বেশি বেশি করে দেব। ঠিক আছে, তো সুগার সিরাপগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। লেয়ারে লেয়ারে ক্রিমগুলো দিয়ে দিব আমি। এই কেকটাতে আমি ক্রিম খুব কম ইউজ করব, যেহেতু এটা ফন্ডেন্ট কেক হবে। শুধুমাত্র লেয়ারগুলিতে আমি ক্রিম দিচ্ছি, বাহির দিয়ে আমি অত বেশি ক্রিম দিয়ে ডেকোরেট করব না। নর্মালি হালকা পাতলা একটা ক্রিম দিয়ে কোটিং করা হবে এটাকে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা আমার লাস্ট কেক। ঠিক আছে, লাস্ট কেকের স্টেজ। কেক যেন নড়াচড়া না করে সেজন্য আমি পাইপের মতো দুটো স্টিক কেকের ভিতর দিয়েছি, যাতে সবগুলো জয়েন হয়ে একসাথে লেগে থাকে। দেখতেই পাচ্ছেন। এবারে কেকটাকে আমি একটা ঢোলের শেপে কেটে নেব। তার জন্য 5 ইঞ্চি সাইজের আমি একটা রাউন্ড বাটির ঢাকনা নিয়েছি। আপনারা চাইলে 5 ইঞ্চি সাইজের যে কোনো ধরনের গোল কিছু নিতে পারেন, আমার কাছে ছিল না, তাই আমি একটা ঢাকনা নিয়েছি। ঢাকনাটা আমি কেকের ঠিক মাঝখান বরাবর বসিয়ে আমি কেকের চার সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি অল্প অল্প করে। ঢোল কিন্তু নর্মালি আমরা দেখি যে 2টা সাইড তার একটু চিকন হয়, মাঝখান সাইডটা একটু মোটা হয়। তো আমরা ঠিক চেষ্টা করব সেরকম একটা আকার দেওয়ার জন্য। দেখুন আমি কীভাবে কাটছি, একটু দেখে নিতে হবে, দেখে দেখে বুঝে নিতে হবে, সব কিছু আসলে বলে বোঝানো যাবে না। আর আপনারা কিন্তু অবশ্যই এটা অল্প অল্প করে কাটতে হবে আপনাদেরকে, কারণ বেশি করে কাটলে কিন্তু আপনার আমও যাবে, ছালাও যাবে, শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অল্প অল্প করে কেটে নেবেন, শেপটা বুঝে বুঝে কাটতে হবে। তো ঢোল যেরকম 2টা সাইড একটু ঢাল হয়, মাঝখানটা একটু উঁচু হয়, আমি ঠিক সেভাবে মানে করার চেষ্টা করছি। তো মাঝখানটা আমি অল্প করে একটু হালকা করে কেটে নেব। এই জন্যই আসলে বেসিক্যালি আমার কেকটা 7 থেকে 8 ইঞ্চির মধ্যে করা। চাইলে কিন্তু আপনারা সবগুলো 8 ইঞ্চির করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাটতে কিন্তু শেপে আনতে কিন্তু এটা একটু প্রবলেম হতে পারে, তাই আমি একটু আইডিয়া করে নিজে এই কাজটা করেছি। দোনো সাইডে আমি 7 ইঞ্চির কেকটা দিয়েছি, আর ঠিক মাঝ বরাবর আমি 2টা 8 ইঞ্চি সাইজের কেক দিয়েছি। এটা কিন্তু অলরেডি প্রায় ঢোলের মতো সাইজ মানে একটু ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো একটু শেপ করে বাকিটা আমাদেরকে কেটে নিতে হবে। ঠিক আছে, তো মাঝখানটা আমি আরেকটু অল্প অল্প করে কেটে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখুন একটু খেয়াল করে।
এবারে আমি কেকটাকে একটু ক্রিম দিয়ে ক্রামটা কোটিং করে নেব, ঠিক আছে। কেকের যেই চারপাশে যেই ইয়েগুলি আছে সেগুলো আমি একটু ক্রিম দিয়ে কোটিং করে নেওয়ার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমি চকলেট ক্রিম তৈরি করেছি, চকলেট গানাশ দিয়ে এই ক্রিমটা বানিয়েছি। তো এই ক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এখানে তো আমি হোয়াইট কালার যে হুইপ ক্রিমটা ইউজ করেছি সেটা তো আমি ইউজ করলেই হতো, আবার কেন আমি চকলেট ক্রিমটা ইউজ করলাম। আসলে ফন্ডেন্ট যদি কোনো কেকের মধ্যে বসাতে হয় তাহলে সবচেয়ে ভালো হয় যদি আপনি গানাশ দিয়ে ডেকোরেশন করে ফন্ডেন্টটা বসান, অথবা আপনি যদি বাটার ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ফন্ডেন্ট বসান, তাহলে আপনার ফন্ডেন্টটা গলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, ফন্ডেন্টটা গলে যায় না। এই কারণে আমি ভাবলাম যে আমার যেহেতু হাতের কাছে বাটার নেই বা পুরোপুরি চকলেট গানাশ দিয়ে কেকটা কাভার করা আমার পক্ষে পসিবল ছিল না তখন ওই মুহূর্তে। পরে আমি ভাবলাম যদি আমি ক্রিমটাকে একটু চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিম বানিয়ে নিতে পারি তাহলে হয়তো কেকটা ফ্রিজে রাখার পরে কেকটা অনেকখানি হার্ড হয়ে যাবে, বা মানে ক্রিমটা হার্ড হয়ে যাবে। ক্রিমটা হার্ড হয়ে গেলে আমি যদি ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করি তাহলে ফন্ডেন্টটা অনেকক্ষণ বাইরে থাকার পরও গলে যাবে না। সে কারণেই আর কি আমি চকলেট ক্রিম দিয়ে এটাকে কোটিং করে নিই লাস্টে। তো এটাকে আমি ভালো করে কোটিং করে ফ্রিজে রেখে দেবো একবারে ঠান্ডা হওয়া পর্যন্ত, একবারে যতটুকু সম্ভব আমার পক্ষে এটা শেপ দিয়ে এটাকে স্মুথ করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করার পর দেখুন অনেক সাধনার পরে আমি এই শেপটা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের পর আমি এতটুকু পর্যায়ে আসতে পেরেছি, এটাই হচ্ছে মেইন কাজ। এবারে ডেকোরেশনের পালা। ডেকোরেশন করার জন্য আমি এখানে 278 গ্রাম অরেঞ্জ ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, এটাকে আমি কালার করে নিয়েছি আগেই। তো আমি কেকটা করব হচ্ছে অরেঞ্জ আর পার্পেল কালারের মধ্যে, মাঝখানে অরেঞ্জ কালারটা থাকবে আর দুই সাইডে থাকবে হচ্ছে পার্পেল কালারটা। তো মাঝখানে যে কেকের যে উঁচু অংশটা আপনারা যে দেখলেন ঢোলের যে মাঝখানে যে উঁচু অংশ সেটা আপনারা স্কেল দিয়ে মেপে নেবেন। আমি আসলে এটাকে দেখাতে ভুলে গিয়েছি, আমি কিন্তু মেপে নিয়েছিলাম, আমি শ্যুট করতে এটা ভুলে গিয়েছি। তো মাঝখানের কেকের যে উঁচু অংশ সেটার মাপ ছিল হচ্ছে 4.5 ইঞ্চি, 4 ইঞ্চি ছিল, তো আমি 4.5 ইঞ্চি মাপ এটা কেটে নিব যাতে করে দোনো সাইডের একটা ব্যাকআপ দেওয়া যায়। ঠিক 4.5 ইঞ্চি মতো চওড়া করে আমি এটা কেটে নিচ্ছি। আর লম্বা আপনি যতটুকু সম্ভব নেবেন, পরে আমরা লম্বাটা কেটে রেখে দেব, ঠিক আছে। তো একই রকম করে লম্বা করে আমি পার্পেল কালারটাও একই রকমভাবে বেলে নিব। দেখতেই পাচ্ছেন 4.5 ইঞ্চি হয়েছে, 4.5 ইঞ্চির মতো আমি করে এটাকে কেটে নিয়েছি। একই রকমভাবে আমি আরেকটা পার্পল কালারের এরকম বড় করে তৈরি করে নিয়েছি। আমি সব আগে তৈরি করে রাখবো, শেষে শুধু আমি সবগুলো একসঙ্গে ডেকোরেশন করব। তো আমি দুই সাইডে একটু কেটে আগের মতো একটু সাইজটা ঠিক করে নিচ্ছি। এবারে ঢোলের দুই সাইডে আমরা অংশটা তৈরি করে নিচ্ছি। দুই সাইডে লাগানোর জন্য আমরা 5 ইঞ্চি মাপের আমাদের কেকটা ছিল, তো আমরা 6 ইঞ্চি করে দুই সাইডে লাগানোর জন্য এটাকে গোল করে বেলে নিচ্ছি। এবারে এই সাদা অংশের মাঝে যে কালো অংশটা থাকবে সেটা দেওয়ার জন্য আমি একটু কালো ফন্ডেন্ট নিয়েছি, সেটাকে আমরা ছোট করে বেলে নিব। যেহেতু সাদার ভিতরে কালো অংশটা সাইজে ছোট হবে, আনুমানিক 2.5 থেকে 3 ইঞ্চির ভিতরে আমরা এটাকে গোল করে কেটে নিব। তো হাতের কাছে চায়ের কাপ ছিল, চায়ের কাপটাকে মনে হচ্ছে যে ভরসা,
ওকে দিয়েই আজকে মানে মাপটা পারফেক্ট হবে মনে হচ্ছে, তো ওকে দিয়েই কাজটা সেরে নিলাম। চায়ের কাপের মাপে একটা গোল করে শেপে এটাকে কেটে নিলাম। এবারে কাজ হচ্ছে আমাদের ঢোলের যে নকশা, সে নকশাগুলি তৈরি করা। তো এটাই ছিল আমার কাছে মানে অনেক সময় সাপেক্ষ একটা কাজ বলে মনে হয়েছে। আমি আসলে প্রথমে বুঝতেই পারিনি যে এই কাজটাতে করতে এত সময় লাগবে। যেহেতু ঢোলটা খুব গর্জিয়াস ছিল কাজ, তাই অনেক সময় ধরে এই কাজগুলি করতে হয়েছে। তো প্রথমে এরকম একটা আমি মোল্ড নিয়েছি, লেস মোল্ড। এটাকে অনেকে অর্নামেন্টস মোল্ডও বলে, যে যেরকম মোল্ডে চিনি আর কি। তো এই মোল্ডগুলোর মধ্যে আমি ফন্ডেন্ট এভাবে দিয়ে হালকা চেপে চেপে নিয়ে জাস্ট উঠিয়ে ফেলতে হবে। এরকম করে আমি অনেকগুলো ফন্ডেন্টের এরকম লেস তৈরি করে নিয়েছি। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স নিয়েছি একটা বাটির মধ্যে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোল্ডেন ডাস্ট কালার। এবার দুটো একসাথে মিশিয়ে মিশিয়ে আমি লেসগুলোকে কালার করে নেব গোল্ডেন কালার। যতটা সম্ভব গোল্ডেন করা যায়, আমার এইম হচ্ছে এটা। জাস্ট এগুলো সবগুলোকে আমার গোল্ডেন করতে হবে। তো এটা করতে আমার প্রায় অনেক সময় লেগেছে, ঘন্টাখানেকের মতো লেগে গেছে শুধু এগুলো কালার করতে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে আমি সবগুলো একই রকম করে গোল্ডেন কালার করে নেব। তো আমি ভিডিও আসলে মাঝখানে মানে অফ করেছিলাম, অফ করার পরে আমি আবার অন করতে ভুলে গিয়েছি, যার কারণে আমি এটা আপনাদেরকে শুরু থেকে দেখাতে পারিনি। তো এর পরের অংশটা আপনারা আবার একটু খেয়াল করবেন। আমি এই ফন্ডেন্টটা কীভাবে বসাই সেটা আপনাদেরকে আমি দেখাবো। ফন্ডেন্টটা বসিয়ে আমরা একটু ফন্ডেন্ট স্মুথার যে আছে সেটা দিয়ে একটু স্মুথ করে নেব, যেন উঁচু নিচু কোনো জায়গায় না থাকে, সব দিকে একটু সমান করে নেব। এবারে একটা ব্রাশ দিয়ে একটু হালকা পানি লাগিয়ে আমি ফন্ডেন্টের উপর ব্রাশ করে নেব। তারপর একটু ধীরে ধীরে ফন্ডেন্টটা আমি কেকের উপর লাগিয়ে নিচ্ছি। টার্ন টেবিলে থাকার কারণে খালি কেকটা ঘুরে যাচ্ছিল, আমি লাগাতে পারছিলাম না। টার্ন টেবিল থেকে নামিয়ে আপনারা এই কাজটা করবেন। এবারে অপর সাইডেও আমি একই রকমভাবে একটু পানি ব্রাশ করে ফন্ডেন্টটা লাগিয়ে নেব। এবারে স্মুথার দিয়ে স্মুথ করে আমরা বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। এবারে আমি ঢোলের সাইডের যে সাদা অংশটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি। তারপর স্মুথার দিয়ে ভালো করে একটু স্মুথ করে নেব চেপে চেপে। একই রকম ভাবে অপর সাইডেও লাগিয়ে নিচ্ছি। মাঝে কালো অংশটাও বসিয়ে দিলাম।
এবারে যে লেসগুলো আমরা গোল্ডেন কালার করেছি সেগুলোকে বসাবো। এবারে হচ্ছে নকশার পালা। একটা ব্রাশে পানি লাগিয়ে আমরা ঢোলের গায়ে লেসগুলি বসাবো। ডিজাইনটা নির্ভর করবে শুধুমাত্র আপনার উপরে, আপনি কীরকম ডিজাইন আসলে করতে যাচ্ছেন সেটার উপরে। যেহেতু কেকটা বড় তাই আমি লেসগুলো ডাবল করে বসাবো। একই রকমভাবে আমি অন্য সাইডেও লেসগুলো লাগিয়ে নিচ্ছি। তো অলমোস্ট আমার লেসগুলো লাগানো হয়ে গিয়েছে। এবার আমি নকশাগুলো করার জন্য একটা অর্নামেন্টস মোল্ড নিয়ে নিয়েছি। সেই মোল্ডে আমি ফন্ডেন্ট দিয়ে চেপে চেপে নকশাগুলোকে বের করে কেটে নিচ্ছি। তো কেকটা আমার আসলে ডেলিভারি করার সময় ছিল হচ্ছে সন্ধ্যা 6টায়, কিন্তু ডিজাইনগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, যার কারণে আসলে আমার ভালো করে ভিডিওটা শ্যুট করা হয়নি। ভিডিও শ্যুটটা যে কখন বন্ধ হয়ে গিয়েছে আমি খেয়ালই করিনি। আমি নকশাগুলো জাস্ট করে করে বসাচ্ছিলাম, পরে খেয়াল করলাম আসলে ভিডিওটা শ্যুট হয়নি। তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি। নকশাগুলো করার পরে ঠিক একই রকমভাবে আমি গোল্ডেন ডাস্ট কালার দিয়ে নকশাগুলোকে ডাস্ট কালার করে নিচ্ছি। এত তাড়াহুড়োতে আমি কেকটা ডেলিভারি করেছি যে কেকের ভালো ছবি বা কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো এই হচ্ছে আমাদের কেকের ফাইনাল লুক। আশা করছি আমার আজকের এই ডেকোরেশন টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আজকের এই কেকটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।